আসসালামু আলাইকুম আমার সম্মানিত এবং প্রাণপ্রিয় অডিয়েন্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো সম্মানিত অডিয়েন্স, শিক্ষাগুরু যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা আমার হারিয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমার শিক্ষাগুরুর চ্যানেল, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি তান্ত্রিক দাদা পুষ্প। আপনারা জানেন যে নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দিয়ে দিতাম, সেই চ্যানেলটা আমার নষ্ট হয়ে গিয়েছে। আপনাদের কাছে আমি অধম, আমার আর কিছু বলার নেই। যে আসলে নিয়ে গিয়েছে তাকে তো কিছু বলার নেই। অবশ্যই আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আপনাদেরকে আমি বশীকরণের নকশা, কিভাবে একটা মেয়েকে উতলা করে সারা জীবন মিল মোহাব্বতে আপনি তাকে রাখতে পারবেন, ভালোবাসার কঠিন একটা নকশা দিয়ে যাচ্ছি আমি তান্ত্রিক দাদা পুষ্প। আদি ও আসল প্রাচীন কিতাবের ফেরাউনা কিতাবের প্রাচীন নকশা দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আসলেই এই সমস্ত নকশা আপনাদেরকে কেউ দেয় না। আসলেই আপনারা জানেন যে আমি তান্ত্রিক দাদা পুষ্প আপনাদেরকে কি নকশা দিয়ে যাই, আপনারা কি নকশায় কাজ করতে পারেন। আসলেই এই নকশা দিয়ে কাজ করবেন, অবশ্যই হালাল কাজে ব্যবহার করবেন যাতে মেয়েটাকে আপনি সারা জীবন রাখতে পারেন। আর এই কাজটা আপনারা হিন্দু খ্রিস্টান সকলেই করতে পারেন, এই কাজে কোনো বাধা নেই। তো আপনারা এই কাজটা যখন করবেন, ইনশাল্লাহ আপনার কাজটা 100%-এর ভিতরে 1000% গ্যারেন্টি আমি তান্ত্রিক দাদা পুষ্প দিয়ে গেলাম। অবশ্যই আপনার কাজ হবে। কেন কাজ হবে না? যদি কাজ না হয়, আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ইমো, হোয়াটসঅ্যাপ, অবশ্যই চাইলে আমার সাথে যোগাযোগ করেন। বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন, আপনারা জানেন আমি তান্ত্রিক দাদা পুষ্প কেমন কাজ করতে পারি, এটা আপনারা সকলেই জানেন। কাজ করতে দেরি হয়, আপনাদের ভালোবাসার মানুষটা কাছে আসতে দেরি হয় না। এই কাজটার জন্য যখন করবেন, সেই মেয়েটা ছটফট করে আপনার কাছে ছুটে চলে আসবে। এটা এমনই একটা বশীকরণ নকশা। তো আপনারা এই কাজের আগে অবশ্যই গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন, অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন। আপনি মিল মহাব্বতের জন্য স্বামী স্ত্রী উভয় আপনারা এই কাজটা করতে পারেন। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাই আছেন না কেন, আসলে তারাই এই সমস্ত কাজকামগুলো করতে পারবেন। তো অবশ্যই এই কাজটা যখন করবেন, অবশ্যই মিষ্টি মুখে নিয়ে কাজ করবেন, অবশ্যই শুভ দিনে কাজটা করবেন। এই নকশাটা যে আপনারা দেখতে পারতেছেন, অবশ্যই এই নকশাটা মিল মহাব্বতের নকশা। তো খারাপ কোনো কাজে কেউ ব্যবহার করবেন না। অবশ্যই ছেলে হলে ছেলের নাম অমুকের ছেলে অমুককে আমার প্রতি পাগল করে আনো, এবং কি যদি কোনো ছেলে হয়ে কোনো মেয়েকে করতেছেন, অবশ্যই মেয়ের অবশ্যই নাম লাগবে, ডাক নাম। যদি আপনারা চিনেন না জানেন না ওইরকম কোনো মেয়েকে করেন, আপনার কাজে কোনো ফায়দা হবে না। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে যেই নিয়মগুলো বলে দেব, সেম টু সেম সেই নিয়ম মতো যদি কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনার কাজ হবে। এটা আদি ও আসল প্রাচীন কিতাবের নকশাগুলো দিয়ে যাচ্ছি। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন, যেন আমি প্রতিদিনের ভিডিও দিই। আপনারা যেন প্রতিদিন আপনার কাছে যে কোনো কাজ আপনাদের যদি উপকারে আসে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই যদি আমাকে ভালোবেসে থাকেন, আমার যে চ্যানেলটা হারিয়ে গিয়েছে সেটা তো বলাটাই কষ্টকর হয়ে যাচ্ছে। অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আপনি উপকার পেয়েছেন আপনার বন্ধুবান্ধবদেরকে উপকারটা করতে পারেন। তো অবশ্যই, আর যদি আপনাদের কোনো কিছু জানার বোঝার থাকে, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ চাইলে যোগাযোগ করতে পারেন। যে কোনো জায়গা থেকে, যে কোনো দেশ থেকে, অবশ্যই 12 ঘন্টার ভিতরে আমি আপনাদের সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো এই নকশাটা যখন আপনি যে কোনো মেয়ের জন্য করবেন কিংবা ছেলের জন্য করবেন, এই নকশাটাকে আপনি প্রথমে মেশক জাফরানের কালি দিয়ে ডালিম গাছের ডাল আগে কলম বানাবেন। ডালিম গাছের ডালটাকে কলম বানাবেন। কলম বানানোর পরে মেশক জাফরানের কালি এবং কিনবেন। কেনার পরে আপনার ডালিম গাছের ডালটা যেটা নিয়েছেন সেটাকে কলম বানাবেন মেশক জাফরান এবং গোলাপ জল দিয়ে। সেই মেশক জাফরানের কালিটার উপর গোলাপ জল ঢেলে দিয়ে কালিটাকে কালার করবেন। তারপরে আপনি যে ডালিম গাছের ডালটা নিয়েছেন, অবশ্যই সেই ডালিম গাছের ডালটাকে আপনি কলম বানিয়ে এই নকশাটাকে অঙ্কন করবেন। অঙ্কন করা শেষ হয়ে গেলে, যদি কোনো মেয়েকে আপনি পাগল বা পাড়া করতে চান কিংবা ভালোবাসতে চান, সেই মেয়ের নাম লিখবেন প্রথমে, তারপরে লিখবেন মেয়ের মার নাম। যদি কোনো ছেলে করতে চান, অবশ্যই লিখতে হবে অমুকের মেয়ে অমুক আমাকে ভালোবাসো, কিংবা অমুকের ছেলে অমুক আমাকে ভালোবাসো। অমুকের ছেলে
অমুক আমাকে ভালোবাসো, অমুকের মেয়ে অমুককে তুমি ভালোবাসো, এইভাবে উল্লেখ করে অবশ্যই লিখতে হবে। তো অবশ্যই ভালো দিনে লিখবেন, শুভ দিনে লিখবেন। তো যদি আপনি কোনো কাজ করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ অবশ্যই চাইলে যোগাযোগ করতে পারেন। আর যদি না বুঝেন না শুনেন অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আপনার কাজটা করে দেব। তো ওই কাজের সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন যে আপনি কেমন একটি কাজ করেছেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।